আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমি এক্সেলের একটি অন্যতম টিপস দেখাবো আপনাদেরকে। টিপসটা হচ্ছে সেটা হলো আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেরকম থাকে প্রোডাক্টগুলো আমরা বিভিন্ন সুপার শপে গেলে দেখতে পাই ওদের একটা প্রোডাক্টের বারকোড থাকে। ঠিক আছে? আমরা এই বারকোডটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। দেখেন এখানে কোড আছে, এখানে আইটেম আছে, এখানে কোড। এই কোডটাকে আমরা বারকোডে রূপান্তর করব। ঠিক আছে? এটা কিভাবে করতে হয় এটা আমি দেখাবো। প্রথমে আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি কিভাবে করে এটা দেখাচ্ছি। আমরা এটাকে আবার নেই। আমি এখানে বারকোড লিখি। বারকোড। আচ্ছা, এখানে যে কাজটা আমরা করব, আমরা ডিরেক্ট এটাও কপি করতে পারি বা কপি যদি না করি আমাদের কি করতে হবে, এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা ইকুয়াল কল করে এই সেলটাকে কল করব। ঠিক আছে? কল করে এখান থেকে টেনে দিই। এখানে আমরা যেটা করব, এই কোডগুলোকে আমরা এখন তো কাস্টম আছে, আমরা এটাকে আগে টেক্সট বানাই নেব। সো এটার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে ওয়ান চাপবো। ওয়ান চাপলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স আসলে এখান থেকে টেক্সটে ক্লিক করব, জাস্ট ওকে দেবো। আমাদের এটা টেক্সট ফরম্যাটে হয়ে গেছে। এখন আমরা এটাতে বারকোড বানাবো। প্রথমে আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করে হোম রিবন থেকে আমরা এখানে ফন্টে যাই। ফন্ট থেকে আমরা আমাদের বারকোডের যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা দেখাই দেব। দেখাই দিলে আমাদের কাজটা হয়ে যাবে। এই যে এটা IDS C39M, দেখুন অনেক সহজে কাজটা হয়ে গেছে। ঠিক আছে? আমি যদি এখন যে কোনো একটা এখানে চেঞ্জ করে আমি দিলাম, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? মানে আমরা এখন এখানে যাই করব, আমরা এখানে কোড বেশি হয়ে গেছে মনে করেন, এখানে ডিলিট করে দিলাম। দেখুন আমাদের কোডটা এরকম হয়ে গেছে। মানে এখানে যা থাকবে তাই করব। ওকে, এই হলো আমাদের কাজ। এখন ফন্টটা আপনারা কই পাবেন? এটা কিন্তু ডিফল্ট থাকে না। এই ফন্টটাকে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে ইনস্টল করবেন। কিভাবে ডাউনলোড করতে হয় আমি দেখাচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো। ওখান থেকে আপনারা এই ফন্টটা ডাউনলোড করবেন। এই স্পেসিফিকভাবে এই ফন্টটাই ডাউনলোড করতে হবে তা না, এরকম অনেক অনেক আপনারা ফন্ট পাবেন বারকোডের। যে কোনো একটা ফন্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। আমি ডাউনলোড করছি। ডাউনলোড করলে সাধারণত জিপ ফাইল থাকে। জিপ ফাইলটাকে আপনারা এক্সট্র্যাক্ট করে নেবেন। আমি এক্সট্র্যাক্ট করে নিলাম। অনেক এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর এখান থেকে এই যে এটা আছে, এইটাকে আমরা ডাবল ক্লিক করব। দেখেন ডাবল ক্লিক করলে এখানে প্রিন্ট আর ইনস্টল আমরা ইনস্টল করে নেব। যেহেতু এটা অলরেডি আমি কাজ করতেছি, আমার এখানে ওপেন করা আছে, এই জন্য ওটাকে আমাকে এই মেসেজটা শো করতেছে। এখানে শো করতেছে, এখানে আমি যদি ইয়েস দেই তাহলে আমার এটা আবার নতুন করে রিপ্লেস হবে। ঠিক আছে? দেখুন আমার কাজ শেষ। এখন যে কাজটা করব, অনেক সময় দেখা যায় আপনি এক্সেল শিট ওপেন করছেন করে ইনস্টল করছেন, আপনার এই ইয়েটা আসতেছে না, তখন কি করবেন? তখন জাস্ট আপনার এই এক্সেল শিটটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবেন, ফর্মটা চলে আসবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি এরকম আরো অনেক ভিডিও চান আপনারা বলবেন, আমি এইরকম আরো অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওতে আরো অন্য একটা ভিডিও আছে যে আপনারা কিভাবে আপনাদের পুরাতন ওয়ার্ড ফাইলকে ইমেজকে নতুন ইমেজে রূপান্তর করবেন সেটা দেখে আসতে পারেন। আমি আই বাটনে দিয়ে দেব, অথবা ইন্ড স্ক্রিনে আপনার ওখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। সো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর যদি খারাপ লেগে থাকে, ভালো খারাপ যেটাই লেগে থাকুক, কমেন্ট করে জানাবেন যে কোনটা ভালো লাগছে আর কোনটা খারাপ লাগছে। আমি অবশ্যই চেষ্টা করব খারাপগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য। সো ভালো থাকেন সবাই। সবার আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।